কবর এমন একটি জায়গা রে ভাই, অন্ধকার কবর এমন একটি জায়গা যেই ঘরে কেউ তোমার আমার পাশে থাকবে না। অন্ধকার কবরে যাওয়ার পর শুধু তোমার পাশে থাকবে হলো তোমার নেক আমল। কবরে যাওয়ার পরে মা তোমার পাশে থাকবে না, বাবা তোমার পাশে থাকবে না, ভাই তোমার পাশে থাকবে না, বোন তোমার পাশে থাকবে না, শুধু পাশে থাকবে হলো তোমার নেক আমল। যেই নেক আমলটা তুমি বান্দা দুনিয়াতে তুমি করে যাইবা, ওই নেক আমল তোমার পাশে থাকবে। এরে আল্লাহর বান্দা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা নবীকে এমন নিয়ামত দান করেছিলেন, এমন শক্তি দান করেছিলেন, মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। ঈসা আলাইহিস সালামকে এই শক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। ঈসা নবী একবার রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তা দিয়া ঈসা নবী যাইতেছেন, সামনেই দেখতে পেলেন একটি কবর। ওই কবরের পাশে বসে একজন মহিলা হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওই মহিলার কান্নাকাটি দেখতেছেন। ঈসা আলাইহিস সালাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, কিরে মা, কেন তুমি এই কবরটা ধরিয়া কান্নাকাটি করতেছো? এই কবরটা ধরিয়া কেন কান্না করতেছো? কে তোমার এই কবরের যে রয়েছে, কে হয় তোমার, একটু বলো কি হয়েছে, কেন তুমি কান্নাকাটি করতেছো রে মা? আল্লাহর এই বান্দি বলে, ও পয়গম্বর ঈসা নবী, আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো, তারপরেও যেহেতু আপনি শুনতে চাইতেছেন তাহলে শোনেন। দুনিয়াতে আমার স্বামী নাই, আমার কোনো সন্তান হইতেছিল না। শেষ বয়সে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছিল। ও পয়গম্বর ঈসা নবী, এই মেয়ে সন্তানকে নিয়ে আমি আমার কলিজাটা শীতল করতাম, অন্তরটা আমি শান্তিতে থাকতাম, আমার অন্তরটা। আমার এই সন্তানটাকে নিয়ে আমি ছোটবেলা থেকে, যখন আমার সন্তানের বয়স যখন 18 বছর হয়ে গেল, ছোটবেলা থেকে আমি আমার এই মেয়ে সন্তানকে নিয়ে থাকছি রে ঈসা নবী। এই মেয়ে সন্তানের সঙ্গে আমি সময়টা কাটিয়েছি, আমার অন্তরের ভালো লাগা আমি অনুভব করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে আমার ওই মেয়ে সন্তানটারও আল্লাহ মৃত্যু দিয়া দিছেন। এই মেয়ে সন্তানকে আমি অন্ধকার কবরে রাখছি রে ঈসা নবী। আপনি তো রূহুল্লাহ, মৃত মানুষকে জিন্দা করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। তাহলে ও ঈসা নবী, আমার এই মেয়েটাকে আপনি কবর থেকে একটু উঠান। আমার মেয়েকে দেখতে আমার অনেক মন চাইতেছে। আমার মেয়ে কবরের মধ্যে ভালো আছে নাকি খারাপ আছে, আমার দেখতে অনেক মন চাইতেছে রে ঈসা নবী। যদি আপনি একটু আল্লাহর হুকুমে যদি আমার মেয়েটাকে কবর থেকে উঠাইতেন, তাহলে অনেক ভালো আমার জন্য হয়ে যাইতো। আমার মেয়েটাকে আমি দেখতাম, আমার চোখটা আমি শীতল করতাম রে ঈসা নবী। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, মা আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না, আপনি যেহেতু বলেছেন অবশ্যই আমি এই মেয়েটাকে জীবিত করব। আমি কবরের হালত সম্পর্কে আমি শুনব এবং তার কি অবস্থা আমি শুনব। মা আপনি কান্না বন্ধ করেন, এখনই আমি আল্লাহর হুকুমে এই মেয়েটাকে জীবিত করব।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই কবরের পাশে দাঁড়িয়ে এইবার বলতেছেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহর এই বান্দির আল্লাহর এই বান্দির মেয়েটা এইবার ঈসা আলাইহিস সালামের বলতে দেরি, এই আল্লাহর বান্দির মেয়েটা কবর থেকে উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই বান্দিকে তৎক্ষণাৎ এই কবর থেকে উঠাইলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, যখন মা তার মেয়েটাকে দেখতেছেন, এইবার মা তার মেয়েটাকে বলতেছেন, মেয়েরে, যখন তুমি মৃত্যুবরণ করেছ তখন তোমার চুলগুলি ছিল সাদা, তখন তোমার চুলগুলি ছিল কালো, কিন্তু কবরে যাওয়ার পর মাত্র কয়েকদিনের মধ্যে চুলগুলি তোমার সাদা হয়েছে, কারণটা কি? এরে আল্লাহর বান্দি, এরে আম্মা জান, মনোযোগ দিয়ে শুনবে। এইবার আল্লাহর এই বান্দি তার মেয়েটাকে বলতেছেন, ও মেয়ে, তোমার চুলগুলি তো ছিল কালো কিসকিসা, এখন তোমার চুলগুলি সাদা হয়েছে, কারণটা কি? অল্প দিনের মধ্যে তোমার চুলগুলি সাদা হয়েছে, কারণটা কি? মেয়েটা বলে, মা রে, আমি আপনাকে আর কি বলবো রে মা, আমি আপনাকে আর কি বলবো, মৃত্যু যে কত কঠিন, কবরের শাস্তি যে কত কঠিন রে মা, আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না রে মা, আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। যখন আজরাইল আলাইহিস সালাম আমার জান যখন কবজ করলো, কবজ করার পর যখন সকলে মিলিয়ে আমাকে গোসল করাইলো, আমাকে কবরের মধ্যে রাখলো, যখন আমি কবরের মধ্যে গেলাম, কবরে ফেরেশতারা যখন এসেছিল, মুনকার নাকির ফেরেশতারা এসেছিল, প্রশ্ন করার জন্য এসেছিল। এই ফেরেশতাদেরকে দেখিয়া আমি অনেক ভয় পেয়েছি রে মা, তাদেরকে দেখার কারণে আমার চুলগুলি সাদা হয়ে গেছে। এরে মা, আমি তারপরেও কবরের মধ্যে ভালো রয়েছি, মা রে, তুমি টেনশন করবা না রে মা, কবরের মধ্যে আমি ভালো রয়েছি, আমাকে নিয়ে টেনশন করা লাগবে না। তবে আমি অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, এই ফেরেশতাদের এত ভয়ঙ্কর অবস্থা, কিন্তু দুনিয়াতে আমি যা আমল করেছি, কুরআনুল কারীম তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, পর্দা করেছি, যার কারণে ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য এসেছিল কবরে, তখন আমার এই পড়া কুরআনুল কারীম ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে আমাকে তারা হেফাজত করেছে, আমার নামাজ আমাকে হেফাজত করেছে, আমার পর্দার ইবাদত আমাকে হেফাজত করেছে। ওই মুনকার নাকিরকে আমার সামনে আসতে দেয় নাই, তারাই মোকাবেলা করেছে রে মা। আমার জন্য টেনশন করবেন না, আমার জন্য শুধু আপনি দোয়া করবেন যেন আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। মা রে, আমি আপনাকে কি বলবো, যখন মৃত্যু আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করার জন্য আসলো, জান কবজ করার জন্য যখন আসলো, জানটা যখন কবজ করলো, এত কষ্ট হইল, এত কষ্ট হইল, এত আমল করার পর জান কবজ যখন আমার করেছে, তারপরেও যে আমি এত কষ্ট অনুভব করেছি, এত কষ্ট অনুভব করেছি রে মা। যারা বেঈমান নাফরমান হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের জান কবজ করতে তাদের কি হবে একটু চিন্তা আমি করতেছি। এই চিন্তাগুলি করে করে আমার মাথার চুলগুলি সাদা হয়ে গেছে। এই মাত্র ৩-৪ দিনের মধ্যে আমার মাথার চুলগুলি সাদা হয়ে গেছে রে মা। তুমি দুনিয়ার মানুষদেরকে একটু বলে দিও,
তারা যেন গুনাহ নিয়া কবরে যেন তারা না আসে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই বড় মাপের একজন বুজুর্গ আলেম, একটি কবরের পাশে চলে গেলেন দোয়া করার জন্য। দোয়া করলেন, দোয়া করার পর এমন ভাবে কবরের মধ্যে থেকে একটি ধোঁয়া অর্থাৎ ধোঁয়া তার মুখের মধ্যে লেগে গেল। সে আর সহ্য করতে পারলো না, এত উত্তপ্ত ধোঁয়ার তাপ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই বাড়িতে আসার পরে মনে মনে চিন্তা করলেন, এই কবরের আযাবটা আমি একটু দেখতে চাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কবরের আযাব তো কোনো দিন কোনো মানুষ দেখতে পাবে না, তবে পশু পাখিরা দেখতে পায়। দেখবেন কবরের পার্শ্বে যদি কোনো ছাগলকে যদি বাঁধা হয়, গরুকে যদি কোনো বাঁধা হয়, কবরের আযাবের বিকট সেই আযাবের আওয়াজ তারা সহ্য করতে পারে না, তারা রশি ছিঁড়ে তারা চলে আসে, এমন কষ্টদায়ক আযাব। এরে নবীর উম্মতের দল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা শুরু করে দিলেন। হে মালিক, কবরের আযাব তুমি আমাকে একটু দেখা দাও রে আল্লাহ। আমার আল্লাহ কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে দেখা দিলেন, স্বপ্ন জগতে দেখা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিলেন কবরের আযাব কেমন। একজন বান্দার কবরের আযাব কাসেম নানুতুবিকে দেখা দিলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, গুনাহ নিয়া তোমরা কেউ কবরে যাইও না, গুনাহ নিয়া তোমরা কেউ কবরে যাইও না। এরে যুবক, এরে যুবতী, এই জীবনে কত নামাজ তুমি কাজা করেছো, কত বেপরদায় তুমি চলেছো, কত মানুষের অন্যায় করেছো, কত সুদ খেয়েছো, কত ঘুষ খেয়েছো রে বাবা। এই আমল নিয়া যদি তুমি কবরে যাও, কবরে যাওয়ার পরে কেউ তোমার পাশে থাকবে না। হাসরের ময়দানে কেউ তোমার পাশে থাকবে না। কবরের শাস্তির থেকে হাসরের দিনের, কিয়ামতের দিনের শাস্তি অনেক অনেক গুণ বেশি হবে। কিয়ামতের দিনের শাস্তির থেকে জাহান্নামের শাস্তি আরো বেশি ভয়ঙ্কর হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কেউ এই মৃত্যু থেকে পালাইতে পারবে না, সকলকেই মৃত্যু হতে হবে। কোটি কোটি টাকার মালিক সব থেকে উন্নত মানের চিকিৎসাও যদি করে, তারপরেও তার মৃত্যু হবে, এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কোটি কোটি টাকা নিয়ে কবরে যাইতে পারবে না। এরে আল্লাহর বান্দা, কোটি কোটি টাকার মালিক শুধু সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরের মধ্যে যাইতে হবে, সে কোটি কোটি টাকা নিয়ে যাইতে পারবে না। নিয়ে গেলেও কোনো তার লাভ হবে না। ওই কোটি কোটি টাকা কামাই করার থেকে কোটি কোটি আমল তুমি অর্জন করিয়া কবরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমাকে তোমরা বেশি বেশি ভয় করো, আমার দেওয়া আযাবকে তোমরা বেশি বেশি ভয় করো। আমি আল্লাহ কঠিন কিন্তু আযাব দিব, কঠিন আযাব দিব। ইমানদারের জন্য আমি আল্লাহ
কঠিন সুখের আমি আল্লাহ ব্যবস্থা করেছি, নিয়ামতের ব্যবস্থা করেছি। আর বেঈমানদের জন্য আমি আল্লাহ কঠিন আযাব আর শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। কিয়ামতের দিনে কেউ কাউকে চিনবে না, মা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে, একটা নেকি কেউ দিবে না। দুনিয়াতে যাদের জন্য হারাম কামাই করো, তোমার বিবির জন্য তুমি হারাম কামাই করতেছো, তোমার সন্তানের জন্য তুমি হারাম কামাই করতেছো, মা বাবার জন্য তুমি হারাম কামাই করতেছো। ও যুবক রে, তাদেরকে তুমি বলো কিয়ামতের দিনে যদি আমি ধরা খাই, এই হারাম কামাইয়ের জন্য যদি ধরা খাই, তাহলে তোমরা কি আমাকে বাঁচাইবা? সকলে বলবে আমরা কিচ্ছু জানি না, তুমি যেখান থেকে কামাই করে নিয়ে আসো আমরা জানি না। এই বলিয়া সকলে তোমাকে ধিক্কার দিয়ে জানায়া দিবে, তোমাকে তাড়ায়া দিবে, কেউ কারো পাপের ভাগী হবে না। এজন্য বাবা হিসাব করিয়া চলতে হবে। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হলো বড় বুদ্ধিমান, যে দুনিয়ার বুকে হিসাব করিয়া চলে। দুনিয়াতেই যে কবরের চিন্তা করে, দুনিয়াতেই যে হাসরের চিন্তা করে, দুনিয়াতেই যে মিজানের পাল্লার চিন্তা করে, দুনিয়াতেই যে জাহান্নামের আগুনের চিন্তা করে, ওই ব্যক্তি হলো সব থেকে বড় বুদ্ধিমান, সব থেকে বড় বুদ্ধিমান। আল্লাহ তাআলা বলেন রে মা, আল্লাহ তাআলা বলেন রে বান্দা, আমি আল্লাহ তোমার সামনে দুইটা রাস্তায় দিয়েছি, জান্নাতের রাস্তাও দিয়েছি, জাহান্নামের রাস্তাও দিয়েছি। এখন তোমার ব্যাপার বান্দা, তুমি জান্নাতের পথে চলবে না জাহান্নামের পথে চলবে। সব কিছু আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি, সব কিছু আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি। কোন কাজ করলে জান্নাতি হবে, কোন কাজ করলে জাহান্নামী হবে, কোন কাজ করলে তুমি শান্তিতে থাকবে, কোন কাজ করলে তুমি অশান্তিতে থাকবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোরআনুল কারীমের মাধ্যমে জানা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস শরীফের মাধ্যমে জানা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে চলার ক্ষেত্রে গাইডলাইন হিসাবে আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। আমার নবীকে দেখো, আমার নবীকে দেখিয়া দেখিয়া চলার চেষ্টা করো। নবী যেভাবে ঘুমাইছেন, ঘুমানোর আগে যে দোয়া পড়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে তুমিও ঘুমাও। খাবারের শুরুতে তুমিও দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার খাওয়ার শুরুতে দোয়া ভুলিয়া গেলে তুমি এই দোয়া পড়ো, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। আবার খাবার খাওয়ার শেষে তুমি দোয়া পাঠ করো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। প্রত্যেকটা কাজের শুরুতে তুমি এইভাবে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। এরে আল্লাহর বান্দা, নবী হলো সব থেকে বড় আদর্শ, আর কাউকে আদর্শ মানা যাবে না। একমাত্র আদর্শ যদি তুমি মানতে চাও, আমার নবীকে মানিয়া তুমি চলাফেরা করো। আল্লাহর নবী বলেন, যারা আমার আদর্শকে ফলো করবে, আমাকে মানবে, তারা আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে চলে যাবে। তারাই কেবলমাত্র খাঁটি মুমিন এবং তারাই হলো খাঁটি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের। যারা আমি রসুলকে মানবে, আমি নবীকে মানবে, তারাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবরের আমল করার তৌফিক দান করুক, কবরের শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সকলেই বলেন আমিন।